নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করে তোমাদের দেখাবো। এটা কিন্তু একদম খাটনি কম আর ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। তো বন্ধুরা, তোমরা জানো যে আমার রান্নাঘরের লাইটের তেমন কোনো ব্যবস্থা নেই। তো তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে বাল্ব চলছে, তো এই বাল্ব দিয়েই আমি রান্নাবান্না শ্যুট করি। তো একটু অসুবিধা হয়, আস্তে আস্তে সবই হয়ে যাবে যদি তোমাদের ভালোবাসা থাকে। তো বন্ধুরা, চলো আমরা রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা দেখো, সবার প্রথম আমি এরকম সাইজের বড় সাইজের দুটো আলু নিয়েছি। দুটো আলুর ওজন ধরো 300 গ্রাম মতো ওজন হবে। দেখো বন্ধুরা, আমি আলুটা যেভাবে কাটছি তোমরা ঠিক এই একইভাবে আলু কেটে নেবে। আলুগুলো এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জল থেকে আমরা আলুগুলো তুলে নেব। এবার এই আলুটা আবার আরেকবার ওয়াশ করব। আলুগুলো আমরা দ্বিতীয়বার ধুয়ে নিচ্ছি। এভাবে তোমরা দুবার করে আলুটা ধুয়ে নেবে। জল থেকে আলুগুলো তুলে নিচ্ছি, আর আমি এই আলুগুলো জল ঝরাতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, এইভাবে আমরা আলুটার জল ঝরিয়ে নেব, যাতে আলু গায়ে একটুও জল না থাকে। এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারটা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে দইটা। এখন একটা সুতির কাপড়ের উপরে আমি আলুগুলো ঢেলে নিচ্ছি, আর সুতির কাপড়টা দিয়ে আলুর জলগুলো যে এক্সট্রা জল রয়েছে গায়ে, সে জলটা মুছে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা আলুগুলো ভেজে নেব। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। বন্ধুরা, এইভাবে হাই ফ্লেমে গ্যাসটা চড়িয়ে রেখে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুগুলো লাল হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে, ততক্ষণ ভাজতে থাকতে হবে। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু লাল হয়ে গেছে। আলুগুলো এরকম গোটাই থাকবে। আলুগুলো সাবধানে নাড়াচাড়া করবে যাতে ভেঙে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করব ফেটিয়ে রাখা দই। এবার দইটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব।
যতক্ষণ পর্যন্ত না দইটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দেব। দেখো বন্ধুরা, দইটা কিন্তু সম্পূর্ণই টেনে গেছে আর আলুর সাথে মিশে গেছে। এখন আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এখনও কিন্তু আমাদের রেসিপিটা কমপ্লিট হয়নি, এখনও কিছু কাজ বাকি আছে। এবার দিয়ে দেব লেবুর রস। অর্ধেক লেবুর রসটা সম্পূর্ণটাই আমরা দিয়ে দেব। এবার দিয়ে দেব এভারেস্ট চাট মশলা। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। চাট মশলা এবার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের আলুর টকের স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে। আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেছে আমাদের আলুর টক। তো বন্ধুরা, পৃথিবীর সেরা খাবারের মধ্যে যদি একটি খাবার হয়ে থাকে তো আলুর টক। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতে তো অসাধারণ। তোমরা যদি বাড়িতে না ট্রাই করো তাহলে বুঝতেই পারবে না। আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কমেন্টে যে এটা কেমন হয়েছে। আমি তোমাদের বলবো না, তোমরা নিজেরাই এটা ট্রাই করে আমাকে জানাবে। জাস্ট ফাটাফাটি, জাস্ট অসাধারণ। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে এটা ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না এটা কেমন হয়েছে। আজকেই একবার ট্রাই করো প্লিজ, তোমাদের রিকোয়েস্ট করেছি তোমরা আজকে ট্রাই করো। আর আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে ট্রাই করো, কোনো অসুবিধা হবে না। আলুগুলো এরকম যাতে গোটা গোটা থাকে অথচ গলে যাবে। আর অবশ্যই চাট মশলাটা ব্যবহার করবে। তো বন্ধুরা, আমি এখন আলুর টকটা খেয়ে নেব আর আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।